মাছগুলো একবারে টাটকা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছ কোনটা বড় কোনটা ছোট। তো দুটোটা মাছ একই সাইজের, আর ওইটা হচ্ছে যে সিলভার বা ব্রিকেট এরকম কোনো কিছু। তবে মাছগুলা সত্যি কথা কি একটু বরফের ছিল না। আমি যখন মাছগুলো কাটতেছিলাম তখন একটু আছে না যে এরকম নরম বা এরকম কোনো কিছু না। আসলে মাছটি অনেক একবারে তরতাজা, কোনো বরফের না। আর আমি কয়েক পিস নিছি যে রান্না করে দিই, রাত্রেবেলা খাই বলে। আর তাজা মাছ ফ্রিজে রাইখা খাইতে একরকম লাগে, আর ফ্রিজ ছাড়াই আরেক রকম লাগে। তো ভাবলাম যে ফ্রিজে রাখার আগে কয়েক পিস মাছ বুনো করে দিই। তো আমি তেল কড়াইতে বসাই দিছি, মনেই ছিল না একবারে গরমে পুরো আগুন ধরে যাইতেছিল। তবে আমি এইটা মানে এরকম যাইব আমি বুঝতেই না। এমনিতে তো গ্যাস এরিয়া আমি অনেক ভয় পাই। আর এরকম আমি কোনো দিনই এরকম মানে ব্যাককলের মতো এরকম কাজ আমি কোনো দিনই করিনি, বা এরকম বোকামি কাজ আমি কোনো দিন করিনি। আমি যত বছর ধরে যে রান্না টান্না করি বা এর মধ্যে আমি সবসময় সতর্ক থাকারই চেষ্টা করছি। তো এই চুলার মধ্যে আবার আমি বসে দিছি ডাল। কারণ ডাল মানে অল্প পরিমাণ হইলেও ভালো লাগে। তা আমি মনে হয় আজকে ডালটা একটু বেশি দিয়ে দিছি, আর পরিমাণও অনেক বেশি। এই যে আমি আমার রুই মাছের মাথাটাও নিয়ে নিছি। তো আগের মাছগুলো ভাজা শেষ, তো এগুলো মিলে সব এই যে এই কটা মাছই নিছি। তা আমি জানি যে আজকে আমার কথা বলতে একটু মানে নিজে জিলবাই মনে হইতেছে যে নড়তেছে না। আমি তো বরাবর বলি যে আমি একটু অসুস্থ থাই। আজকেও মোটামুটি খুব অসুস্থ 2 দিন যাবৎ। এর মধ্যে দিয়ে কষ্ট করে বয়সটা দিতে হইতে আছে, কিন্তু করার কিচ্ছু নাই। কারণ আমার দ্বিতীয়বার ভিডিও আমার সাথে, এটাই আমার কাজ, এটাই আমার দেন, এটাই আমার জ্ঞান। এছাড়া আর এখন আর কোনো কিছু নেই। যেতটুকু সংসারে যেতটুকু কাজ টাজ কইরা আমার এই ইউটিউব চ্যানেলটার দিকে আমি মন দিই। যেহেতু আপনারা এত সাপোর্ট করেন, এত ভালোবাসা দেন, তা আমার তো এটার মধ্যে মন দিতে হইবই। যেতটুকু দেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আল্লাহর রহমতে আমার এই খুশি আমি কাউরে বইলে বুঝাইতে পারতাম না। তো কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন, একজন মানুষ হয়তো আমার ভিডিওটা দেখতো না, একজনও দেখতো না। যেতটুকু আমি সারা পাই আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে এতটুকু যে আমি নিজে নিজে যে মানে 2জন মানুষ রইল, আমি আমার যে কাজগুলো যে আমি করি এগুলো যে আমি দেখাইতে পারছি, বা কেউ যে একজন দেখছে এতেই খুশি। আজকে আমি জানি যে কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবো, কিন্তু এই যে রুমে যে পাখি আছে না, ওই পাখির মানে কিচির মিচিরে মানে সারাক্ষণ ঘরের মধ্যে পাখির কিচির মিচির। পাখি আছে এখন অনেক পাখি আছে, ওরা সকালবেলা এত সুন্দর করে ডাকে, মানে প্রতিদিন বাজিগর কোকাটেলগুলো বেশি ডাকে, মানে এত সুন্দর করে ডাকে মানে সারাক্ষণ ওরা। তবে সকালটাই ওরা বেশি ডাকে, আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা ওই সময় মানে অতিরিক্ত এই রুমে বসাই যায় না, আর কথা বলা তো দূরের বিষয়। তো আমি কথা বলতেছি, ওরা আরও বেশি ক্ষিপ্পা গেছে, না আরও বেশি ডাকাডাকি শুরু করে দিয়েছে। করার কিছু নেই, থাকুক। পাখির ডাক তো আশা করি সবারই ভালো লাগে, বা পাখি ওগুলো অনেকেরই পছন্দ, অপছন্দ তো আর জিনিস না। সেই জন্য আর আমি এই রুমেরটা গেলাম না, যে রুমে পাখি ওই রুমে বসে এই বয়সটা দিলাম। তো আমি এই যে রুই মাছ বুনা করে লাইছি টমেটো দিয়ে, আর কিনা কয় আর জুল কমাবো না, কারণ বেশি জুল কমাই লইব না, কারণ মেহমান আছে বাসায়, যেতটুকু আছে এতটুকু লাগবো। না হয় আর একটু কমাইলাম হইলে, কিন্তু দেখা যাইতেছে না হয় আবার যখন বাইরে দিব তখন আবার মানে ভালো লাগবো না, বা হয়তো মনে করবো আর একটু ঝোল রাখলে ভালো হইতো। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করবো। ডাটাটা আমি আগে থেকে একটু ভাপ দিয়ে রাখছি, মানে আমি আবার ডাটা কি আমার ভয় লাগে, অনেক সময় রান্না করতেছি অত সুন্দর মাছ দিয়া ডাটা সিদ্ধই হইতেছে না, সেই জন্য আমি ডাটা আনতেও চাই না। সেই জন্য আমি ডাটা নিয়ে এসেছিলাম, ডাটাটা হালকা একটু ভাপ দিয়ে রাখছিলাম। তবে যে বাপের যে পানিটা বাড়িছে পানিটা সহ আমি পরে জল হিসেবে দিয়ে দিছি, কারণ দেখা যাচ্ছে কি পানিটা যদি আমি ফালাই দেই পরে তো ভাল লাগবো না, এই জন্য আর কি। তো এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই, মানে একটু ঝোলের মতো পাকাই দিই, কারণ এক তরকারিটা আবার ওই রকমভাবে খাইতেও ভালো লাগবে না। তো ডাল আর হচ্ছে রুই মাছ আর এই যে চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে, এটা হচ্ছে রাত্রের খাবার। তো যেটুকু সম্ভব
পারতেছি যে না চেষ্টা কইরা যে অল্প পরিমাণে হলুদ বা মরিচ বা লবণটা তো আমার কারেক্ট দিতেই হইব, এটা ভুল কথা, সরি। কিন্তু কইছে যে হলুদ মরিচ আমি এখন আর ওইরকম কোনো মশলা খাইও না। এই যে দেখুন আমি অল্প পরিমাণে দিব, মানে হলুদটাও আমি অল্প পরিমাণে দিব। আর তেলের পরিমাণ দেখতে পান, তেল আমি খুব কমই দিই, যে তেল এখন আমি অনেক কম দিই, কারণ এখন আর আমার আগের মতন ওই যে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না, আর ওই রকম বুক ব্যথাও করে না। এই যে তেল ইচ্ছা করলে এটার মধ্যে আরও তেল দেওয়া লাগতো, মানে যেতটুকু। তারপরও যখন আমি রান্নাটা মানে শেষ করি, রান্না শেষে মনে হইতেছে যে তেল বাইসে রয়েছে, তেল আরও একটু কম দিলে পারতাম। তো ভালো থাকার জন্য তো একটু মন্দ খাবার খাইতে হইব, মানে চোখের দেখায় যেটা খারাপ লাগুক, কিন্তু সুস্থ থাকার জন্য তো মানে খাইতে হইব, এছাড়া তো আরও কোনো রাস্তা নেই। কিন্তু বাঁচতে হইলে মানে একটু তো মানে মাইনা চলতে হইব, যেটুকু সম্ভব মানা যায়। এই যে তেল অন্যান্য সময় হইলে আমি আরও তেল থাকতো আমার এই যে তরকারির মধ্যে। আগে আমি তেল না হইলে আমার কাছে মনে হয়তো তো ভালো লাগতো না, আর এখন আমার ওই রকম লাগে না, আমি অভ্যাস হয়ে গেছে আমার, খাইতে ভালো লাগে, আর ওই রকম কষ্ট লাগে না, আর না অন্যরকম একটা তরকারিটা মজা লাগে, খারাপ লাগে না, বা মজা বা স্বাদ যাই বলি না গেল সত্যিই ভালো লাগে। এতদিন খাইতে গেলে মনে হইতো যে এটা ভালো লাগতেছে না ওইটাকে, তবে শাকের মধ্যে একটু আমার তেল বেশি দেওয়া লাগে, শাকটা না কি নুইতে চায় না, মানে কমতে চায় না, আর অন্যান্য তরকারির মধ্যে কম হইলেও চলে, শাক খাইলে ওইটার মধ্যে তেল দেওয়া লাগে। আর লাউ শাকে তো ঠিক মতো তেল না দিলে মনে হইতেছে লাউ শাক চোখ পায় আমার দিকে তাকায়।